পদত্যাগ করতে প্রস্তুত ক্রিকেট বোর্ডের পরিচালকরা সরকার সিদ্ধান্ত নিলে মেনে নেবেন বলে জানিয়েছেন পরিচালক ইফতেখার রহমান। স্থবির বিসিবি, থমকে রয়েছে বেশ কিছু কাজ। চন্ডিকা হাথুরুসিংহের চাকরি থাকছে না, আগামী নেতৃত্ব ঠিকঠাক করবে বিসিবির নাজমুল হাসান পাপন। পরবর্তী রূপরেখাটা যাদের হাতে এই মুহূর্তে, এই সিদ্ধান্ত অলরেডি গৃহীত হয়েছে, গ্রহণ করা হয়ে গেছে। চন্ডিকা হাথুরুসিংহের এটাই লাস্ট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বিসিবির পরিচালকরা। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটকে নতুন করে ডেরা সাজানোর সুযোগ এসেছে এবং সেই সাথে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সহ বেশ কয়েকজন কর্তারা এবার পদত্যাগ করতে তারা বাধ্য হয়েছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার নতুন করে গুঞ্জন উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বিদায় নিচ্ছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত এবার কোচ সালাউদ্দিন বাংলাদেশ ক্রিকেটকে হাল ধরতে পারবেন? তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের কি হচ্ছে। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। অনিশ্চয়তার মাঝে ক্রিকেট বোর্ড, সরকার পতন, নতুন সরকার গঠন, এতে বাধাগ্রস্ত বিসিবির কার্যক্রম। শোডাউন, মিটিং, মিছিল, বোর্ড কর্তাদের পদত্যাগের দাবি, ক্রিকেট ছাপিয়ে আলোচনার কেন্দ্রে। সভাপতি নাজমুল হাসানের খোঁজ নেই, পরিচালকদের মধ্যে কেউ কেউ নিরুদ্দেশ। বর্তমান কমিটি আদতে টিকবে কিনা বলার সুযোগ নেই। সরকার চাইলে পদত্যাগ করতে প্রস্তুত বোর্ড পরিচালকরা। যদি ওনারা বলে আমাদের রিজাইন করতে, আমরা প্রস্তুত আছি, সব ডিরেক্টররাই। সো এখানে কোনো বাধা নেই ওটা। যদিও ক্রিকেট বোর্ডে সরাসরি হস্তক্ষেপে বাধা আসবে আইসিসির, নিয়মের ভেতর থেকে সমাধানের কথা বলছেন ইফতেখার রহমান। আমাদের কনস্টিটিউশন আমরা আর আইসিসি রেগুলেশনরা করলে ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না। নারী বিশ্বকাপের বাকি মাস দেড়েক, সময় যত গড়াচ্ছে তত শঙ্কা বাড়ছে। অসহায়ত্ব মেনে নিয়ে সরকারের দিক নির্দেশনার অপেক্ষায় বিসিবি। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা যদি চলে যায়, বাংলাদেশ ক্রিকেট এটা ক্ষতিগ্রস্ত হবে। সিইও কনসার্ন জানিয়েছে, এখন আমরা ওনার একটা দিক নির্দেশনা চাচ্ছি, হাউ উই উইল গো ফরওয়ার্ড। রুটিন ওয়ার্কের বাইরে স্থগিত বোর্ডের বাকি সব কার্যক্রম। থমকে আছে অবকাঠামো উন্নয়ন, বৈশ্বিক আসর, হোম সিরিজগুলোর আয়োজন, সঙ্গে বিপিএল আয়োজনও চ্যালেঞ্জের মুখে। সেপ্টেম্বরে হওয়ার কথা প্লেয়ার্স ড্রাফট, চ্যালেঞ্জের মুখে আছে। আমরা আরিফুল ইসলাম। চন্ডিকা হাথুরুসিংহের চাকরি থাকছে না। প্রায় 40 দিনের ভ্যাকেশন কাটিয়ে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে ফেরার পর ক্রিকেটারদের নিয়ে প্রপারলি একটা সেশনেও ঘরের মাঠে চন্ডিকা হাথুরুসিংহে কাজ করেন নাই। এখন এই ক্ষেত্রে অস্থিতিশীল অবস্থার অনেক ধরনের এক্সকিউজ দেখানোর সুযোগ রয়েছে, যেহেতু তিনি অস্ট্রেলিয়ান সিটিজেন। কিন্তু এর আগে যে ওই 40 দিনের ছুটি কাটিয়েছেন, যখন বাংলাদেশের অবস্থা অনেক স্থিতিশীল ছিল তুলনামূলকভাবে, বিক্ষোভটা তখনও শুরু হয় নাই, সেই সময়টাই কিন্তু তিনি ছিলেন না। চন্ডিকা হাথুরুসিংহে এমন একজন কোচ, পরপর 2টা আইসিসি ইভেন্টে যার অধীনে বাংলাদেশ দল শুধু ব্যর্থ হয়নি, প্রশ্নবিদ্ধভাবে বাংলাদেশ দল সেমিফাইনালসে যাবার একটা ইকুয়েশন মিট করতে পারেন নাই। চন্ডিকা হাথুরুসিংহেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি রাখছে না। আবারও বলছি, চন্ডিকা হাথুরুসিংহেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি রাখছে না। এরপর দৌড়ঝাঁপ শুরু হবে। আমার এই রিপোর্টের পর অনেকেই বিভিন্ন জায়গায় জানার চেষ্টা করবেন এবং ক্রিকেট বোর্ডের কর্তারা যেটা জানানোর চেষ্টা করবেন যে এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিইনি, বোর্ডই যেহেতু এখন পর্যন্ত নাই। ঘটনা যাই হোক না কেন, ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে, চন্ডিকা হাথুরুসিংহেকে তারা অফিসিয়ালি রাখছে না। এবং না রাখার যে টাইমলাইনটা, ফ্রেমটা যেটা, সেটা হচ্ছে এই মুহূর্তে যেই সিরিজটা চলমান, আমি এই নিউজটা আপনি ভাবতে পারেন যে এটা খুবই এক্সক্লুসিভ নিউজ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ 2 টেস্ট খেলবে, তারপরে ঘরের মাঠে ব্যাক করবে। বাংলাদেশের এই 2 টেস্ট খেলার পর পাকিস্তানের যে অ্যাওয়ে সিরিজটা অনুষ্ঠিতব্য, ঘরের মাঠে ফেরার পরে নেক্সট ইন্টারন্যাশনাল সিরিজের আগে নতুন হেড কোচ নিয়োগ দেওয়া হবে এবং চন্ডিকা হাথুরুসিংহে একই সাথে তার টিমের মোস্ট অফ দ্য মেম্বার, যারা বিতর্কিত, যারা সমালোচিত, যারা আলোচিত, যারা প্রতি মাসে, মানে আমরা যদি পুরোটাকে আসলে যোগফল করার চেষ্টা করি, কোটি টাকার উপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নিয়ে যাচ্ছে, কিন্তু দিন শেষে রেজাল্ট জিরো। বাংলাদেশ দলের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি করার ক্ষেত্রে যারা একটা দারুণ ভূমিকা পালন করেছে, উপমহাদেশে বিভেদ তৈরিতে ব্রিটিশরা যে ভূমিকাটা পালন করেছিল, শ্রীলঙ্কান চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের ড্রেসিং রুমটাকে একদম চূর্ণ বিচূর্ণ করার ক্ষেত্রে একটা বিগ রোল প্লে করেছে। তিনি থাকছেন না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অতি কি বলবো উচ্চ ক্ষমতাশীল একটা মহল যারা এই মুহূর্তে বিসিবি কে লিড করছে, বিসিবির আগামী নেতৃত্ব ঠিকঠাক করবে, বিসিবির নাজমুল হাসান পাপন পরবর্তী রূপরেখাটা যাদের হাতে এই মুহূর্তে, এই সিদ্ধান্ত অলরেডি গৃহীত হয়েছে, গ্রহণ করা হয়ে গেছে যে চান্ডিকা হাথুরু সিং এর এটাই লাস্ট অ্যাসাইনমেন্ট। মূল যে কারণটা সেটা হচ্ছে বাংলাদেশকে একদম তিনি একটা মালাকে ছিঁড়ে ফেলে জুতাতে পিষে ফেললে যেমন হয় ঠিক ওই অবস্থায় নিয়ে গেছেন। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে শুধু দ্বন্দ্ব না, জুনিয়র ক্রিকেটারদের যে ক্ষোভ তার প্রতি, তিনি যেভাবে নাজমুল হোসেন শান্তকে পার্টিকুলারলি নেপাল ম্যাচের চলাকালীন সময়ে থ্রেট করেছিলেন, এটা একটা এক্সক্লুসিভ নিউজ, এটা নিয়েও আমি আপনার সাথে আলোচনা করব। এবং নাসুম আহমেদের উপর যেভাবে শারীরিক নির্যাতনের আলোচনাটা সামনে এসেছে, কোনো না কোনো একটা জায়গা থেকে তো এসেছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। সাকিব তামিমের দ্বন্দ্ব যদি আমরা দূরে সরিয়ে ঠেলি, সো ওই জায়গাটা আসলে কে হেড কোচের দায়িত্ব পালন করবেন? চান্ডিকা হাথুরু সিংকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত যেহেতু নেয়াই হয়েছে, বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবে নতুন হেড কোচের আন্ডারে। চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের নেক্সট আইসিসি অ্যাসাইনমেন্ট মেন্স টিমের, সেখানটায় নতুন হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করার জন্য কিছুদিন আগে নাজমুল হাসান পাপন, যাকে হাথুরুর সহকারী হিসেবে কাজ করার জন্য বা কারো সহকারী হিসেবে তিনি কাজ করতে চান না কেন সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন, সেই নাজমুল হাসান পাপন এখনো পদত্যাগ করেন নাই, বিসিবি সভাপতির দায়িত্বে এখনো তিনি রয়েছেন। সেই নাজমুল হাসান পাপন যেই বোর্ডটার নেতৃত্বে ছিলেন, যেহেতু তিনি এখন নেই, তিনি পোস্টে রয়েছেন কিন্তু কর্মকাণ্ডে যেহেতু নেই, সেই ক্রিকেট বোর্ডই মোহাম্মদ সালাউদ্দিনকে পাকিস্তান সিরিজের পর জাতীয় দলের অ্যাসাইনমেন্টের জন্য রিকোয়েস্ট করবে এবং অফার করবে। মোহাম্মদ সালাউদ্দিন ইজ গোয়িং টু বি দ্য নেক্সট হেড কোচ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনেক বড় একটা আক্ষেপের নাম, আমরা কেন আমাদের লোকাল হেড কোচ পাই না। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একজন কোচ যখন ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট জিতিয়ে দেন, ন্যাশনাল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে যখন আরো 10 বছর আগে তিনি কাজ করেছিলেন, জাতীয় দলের ক্রিকেটাররা তার ক্রাঞ্চ ওর ক্রাইসিস মোমেন্টস গুলোতে যার উপর ডিপেন্ড করেন, যার ছোঁয়ায় একজন ক্রিকেটার আউট অফ ফর্ম থেকে ইনফর্ম হন, বদলে যান, যিনি প্রত্যেকটা বড় ক্রিকেটার ছোট ক্রিকেটার সবার মানসিকতা পড়তে পারেন, সেই মোহাম্মদ সালাউদ্দিন। তিনি হি উইল বি গিভেন দ্য অফার টু বি দ্য হেড কোচ অফ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম। সালাউদ্দিন ভাই এখনো হয়তো সেটা জানেন না। সালাউদ্দিন ভাই এই অফারটা আপনি পেতে যাচ্ছেন সামনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেই ক্রিকেট বোর্ড বিভিন্ন সময় আপনাকে বা আপনার অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন তুলেছিল, যেই ক্রিকেট বোর্ড নানা সময়ে মোহাম্মদ সালাউদ্দিন পারবে কি পারবে না, ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়া আর ইন্টারন্যাশনাল ক্রিকেট ডিফারেন্ট, এই টাইপের বক্তব্য দিয়েছিল, সেই ক্রিকেট বোর্ড আপনাকে, সালাউদ্দিন ভাই আপনাকে জাতীয় দলের দায়িত্ব নেবার জন্য অফার করবে। আর মাত্র কদিন পরে, এই মাসটা তো মিডলে চলে এসেছে, সেপ্টেম্বরের ফার্স্ট উইক নাগাদ আই হোপ সো এই ঘটনাটা ঘটবে। এবং এটা যদি হয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের যে পরিবর্তন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিবর্তন, বাংলাদেশের ক্রিকেট কাঠামোর যে পরিবর্তন, পুরো বাংলাদেশ পরিবর্তনের পথে হাঁটবে, ঠিক সেই জায়গায় যেই পরিবর্তনটা আমরা আমাদের সবচেয়ে জনপ্রিয়তম খেলার ক্ষেত্রে, স্পোর্টসের ক্ষেত্রে খুঁজছিলাম, আমার মনে হয় সেটা সূচনাই হবে সালাউদ্দিন ইন, হাতুরু আউট। এর থেকে বেস্ট কোনো কিছুই হতে পারে না। এখন মোহাম্মদ সালাউদ্দিনের কোচিং স্টাফ হিসেবে কারা কাজ করবেন, এটাও কিন্তু একটা প্রশ্ন। মানে আপনি যখন একটা দল চালাবেন, হেড কোচের দায়িত্ব নেবেন, তখন কিন্তু আসলে আপনি আপনার টিম নিয়েই কাজ করতে চাইবেন। আপনি দেখেন বিভিন্ন ডাক্তার যারা রয়েছেন, ক্রিটিক্যাল অপারেশনস গুলো যারা করেন, বাংলাদেশে অনেক স্বনামধন্য ডাক্তার রয়েছেন, মেডিকেল সার্ভিসের সাথে যারা জড়িত। আমি কেন এটা এক্সাম্পল দিচ্ছি, কারণ আমাদের সবারই আসলে তুলনামূলকভাবে চিকিৎসকদের সাথে এক্সপেরিয়েন্স রয়েছে। তাদের ক্ষেত্রে কিন্তু আমরা খুব দারুণভাবে দেখি যে তারা একটা টিম নিয়ে কাজ করে। এনেস্থেশিয়ায় যিনি থাকেন, হ্যাঁ, কিংবা মেইন অপারেশনটা যিনি করেন তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে যিনি থাকেন, এরকম বিভিন্ন ভাগ থাকে। সবাই আসলে একটা টিম নিয়ে কাজ করে। টিমটা যখন ভালো হয় না, চোখের ইশারায় মনের কথা বোঝা যায়। মোহাম্মদ সালাউদ্দিনকে ক্রিকেট বোর্ডের খুব উচ্চ
পদস্থ কর্মকর্তাদের মাধ্যমে যারা ক্রিকেট বোর্ডকে চেঞ্জ করতে যাচ্ছেন, এবং সেই চেঞ্জটা আমরা খুব সামনেই দেখতে পাবো, এটুকু আমাকে অ্যাসুরেন্স দেওয়া হয়েছে মোহাম্মদ সালাউদ্দিন তার টিম নিয়ে কাজ করবেন। যে অফারটা তাকে দেয়া হবে, মোহাম্মদ সালাউদ্দিনের টিম নিয়েই মোহাম্মদ সালাউদ্দিন কাজ করবেন। মোহাম্মদ সালাউদ্দিনের ঘাড়ের কাছে এমন একজনকে দেয়া হবে না যার সাথে তার গ্যাঞ্জাম লাগবে, যার কারণে তিনি তার প্রপার রোলটা প্লে করতে পারবেন না, এরকম কোনো কিছু হবার সুযোগ নেই। রাহুল দ্রাবিড়ের এক্সাম্পলটা এখানটায় আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট। আমরা যদি খেয়াল করে দেখি যে ভারতকে টি-20 ওয়ার্ল্ড কাপ জেতানো দ্য ওয়াল অফ ইন্ডিয়া, রাহুল দ্রাবিড়, তিনি কিন্তু তার টিম নিয়ে কাজ করেছিলেন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের মানুষ যেই সকল আশাগুলো করেছিল এবার সেই সকল আশাগুলো পূর্ণ হতে চলেছে, এবং সেই সাথে রাগিব গোয়ালরা এবার শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। এবার বাংলাদেশ ক্রিকেটকে নতুন করে ডেরা সাজিয়ে মাশরাফি, তামিম এই সকল লোকদেরকে নিয়ে এগিয়ে যেতে হবে। তো দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই এমন বিষয়গুলো সমাধান হবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।